নমস্কার। আজকের আলোচনা ১৯শে আগস্ট ২০২৫-এর ভারতীয় শেয়ার বাজার নিয়ে। বাজার কিন্তু বেশ তেজি, টানা ৪ দিন ধরে ওপরে উঠছে। একদম। আর এর পেছনে মূল কারণটা তো মনে হচ্ছে ওই জিএসটি সংস্কারের খবরটা। একটা জোরদার আশা তৈরি হয়েছে বাজারে। হ্যাঁ, মানে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ওই জিএসটি সংস্কার নিয়ে একটা বেশ বড়সড় প্রত্যাশা, তাই তো? ঠিক। আর সেটার জোরেই দেখুন গ্লোবাল মার্কেটের মিশ্র সংকেতগুলো তেমন প্রভাব ফেলতে পারেনি। দিনের শেষে সেন্সেক্স প্রায় ৩৭০ পয়েন্ট ওপরে, মানে 0.46% মতো বেড়ে 81,644.39। হ্যাঁ। আর নিফটি 50 সেটাও প্রায় ১০৪ পয়েন্ট, মানে 0.42% বেড়েছে, 24,980.65-এ বন্ধ হয়েছে। নিফটি তো দিনের মাঝে একবার ২৫,০০০ ছুঁয়েও ফেলেছিল শুনলাম। হ্যাঁ, ছুঁয়েছিল। এটা কিন্তু বাজারের সেন্টিমেন্টের জন্য একটা বেশ পজিটিভ ব্যাপার। আচ্ছা, এই জিএসটি সংস্কার নিয়ে যে এত কথা হচ্ছে, ঠিক কি বদলের আশা করা হচ্ছে যার জন্য বাজার এত আশাবাদী? দেখুন, প্রস্তাব যেটা শোনা যাচ্ছে সেটা হলো এখন যে 4টে স্তর আছে জিএসটির, 5%, 12%, 18%, 28%, এটাকে অনেক সরল করা হবে। সরল করে কটা স্তর হতে পারে? সম্ভবত দুটো প্রধান স্তর থাকবে, ধরুন 5% আর 18%, আর তার সাথে হয়তো একটা আলাদা সিনট্যাক্স থাকবে কিছু জিনিসের জন্য। সিনট্যাক্স মানে ওই বিলাসদ্রব্য বা ধরুন তামাক, এইসবের উপর? হ্যাঁ, ওই রকম। আর শোনা যাচ্ছে, খবর আসছে যে দীপাবলির আগেই হয়তো ঘোষণাটা হয়ে যেতে পারে। ও, তাহলে তো খুব তাড়াতাড়ি। এর ফলে কি আশা করা হচ্ছে? শুধু কি জিনিসের দাম কমবে? না, শুধু দাম কমা নয়, এর একটা বড় প্রভাব অর্থনীতিতে পড়বে বলে আশা করা হচ্ছে। ধরুন অনেক কনজিউমার গুডসের দাম কমতে পারে। যেমন কোন কোন জিনিসের? যেমন ধরুন ছোট গাড়ি, অটোমোবাইল সেক্টর, তারপর কনজিউমার ডিউরেবলস, এসি, টিভি, ফ্রিজ, সিমেন্ট, এগুলো এখন 28%-এর মতো উঁচু ট্যাক্স ব্র্যাকেটে আছে। আচ্ছা। তো এগুলোর দাম কমলে সাধারণ মানুষের কেনার ক্ষমতা বাড়বে, পারচেজিং পাওয়ার বাড়বে। তাতে চাহিদা বাড়বে? একদম। চাহিদা বাড়লে অর্থনীতির চাকায় গতি আসবে। আর ইনফ্লেশন মুদ্রাস্ফীতিও কিছুটা কমতে পারে। বুঝলাম। একদিকে বিশ্ববাজারে একটা অনিশ্চয়তা চলছে, কিন্তু দেশের ভেতরের এই খবরটা বাজারকে অনেকটা ঠেলে তুলছে। ঠিক তাই। এটা একটা বড়সড় পজিটিভ ট্রিগার হিসেবে কাজ করছে এখন। আচ্ছা, বাজারের ভেতরের অবস্থাটা কি বলছে? এই যে আশার কথা বলছেন, সেটার কোনো প্রতিফলন কি রিস্ক মিটারে দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে তো। ইন্ডিয়া ভিক্স দেখেছেন, যেটাকে আমরা ভয় সূচক বা ভলেটাইলিটি ইন্ডেক্স বলি। হ্যাঁ, ভিআই। সেটা প্রায় 4.5%, 4.45% কমে 11.79-এ নেমে এসেছে। ও, বেশ খানিকটা কমেছে। তার ঝুঁকি নিয়ে চিন্তা কিছুটা কমলো বিনিয়োগকারীদের মধ্যে? অবশ্যই, এটাই ইঙ্গিত দেয়। আরেকটা জিনিস দেখুন, এনএসসিতে যতগুলো শেয়ারের দাম বেড়েছে তার তুলনায় কম শেয়ারের দাম পড়েছে। অ্যাডভান্স ডিক্লাইন রেশিওটা ভালো ছিল। হ্যাঁ, বেশ ভালো, প্রায় 2.11। বাজারের এই পদ্ধমে শুধু হাতে গোনা কয়েকটা শেয়ার নয়, বরং বেশিরভাগ শেয়ারেরই অংশগ্রহণ ছিল। ব্রড বেসড র্যালি যাকে বলে। তার বাজারের সার্বিক স্বাস্থ্য ভালো ছিল। আচ্ছা, মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকগুলো কেমন পারফর্ম করলো? সেগুলো কি বেড়েছে? হ্যাঁ, এবং মজার ব্যাপার হলো নিফটি মিড ক্যাপ 100 আর স্মল ক্যাপ 100 ইন্ডেক্স দুটো কিন্তু নিফটির চেয়েও বেশি বেড়েছে, প্রায় 0.97% আর 0.70% মতো। ও, এটা কি ইঙ্গিত দেয় রিটেল ইনভেস্টররা কি বেশি সক্রিয়? ঠিক ধরেছেন। এটা সাধারণত এটাই দেখায় যে রিটেল আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, ডিআইআইরা বাজারে বেশ সক্রিয়। তাদের অংশগ্রহণ বাজারের গভীরতা বাড়িয়েছে। আর আগের দিনের এফআইআই ডিআইআই ডেটা কি বলছিল? সেটাও বেশ পজিটিভ ছিল। বিশেষ করে ডিআইআইরা, ওরা তো প্রায় 4,104 কোটি টাকার নেট শেয়ার কিনেছে, বাজারে টাকার যোগান বা লিকুইডিটি ভালোই ছিল। এফআইআইরাও নেট ক্রেতাই ছিল, প্রায় 551 কোটি টাকার। আচ্ছা, তাহলে কোন সেক্টরগুলো এই জিএসটি আসার পাইলে সবচেয়ে বেশি হাওয়া পেয়েছে? মূলত দেখুন, অটো সেক্টর প্রায় 1.31% বেড়েছে, এনার্জি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর 1.66%, আর কনজিউমার সেক্টরগুলো এফএমসিজি 1.05%, কনজিউমার ডিসক্রিশনারি 1.25%। এগুলো তো সবই ওই জিএসটি সংস্কারের সাথে সরাসরি যুক্ত, তাই না? একদম। অটো সেক্টরের জন্য তো ডবল বেনিফিট।
একদিকে জিএসটি কমার আশা, আরেকদিকে ওই চীন থেকে যন্ত্রাংশ আমদানিতে কিছু ছাড় পাওয়ার খবরও ছিল। বুঝেছি। উল্টো দিকে ফার্মা সেক্টর নাকি পড়েছে প্রায় 0.34% মতো। হ্যাঁ, একমাত্র ফার্মা সেক্টরই আজ পড়েছে। ফার্মা কেন পিছিয়ে পড়ল? এটা কি ওই রিস্ক নেওয়ার প্রবণতা বাড়ার ফল? একদম ঠিক পয়েন্ট। যখন বাজারে রিস্ক নেওয়ার খিদে বাড়ে, মানে রিস্ক অন সেন্টিমেন্ট থাকে, তখন সাধারণত ডিফেন্সিভ সেক্টর থেকে টাকা সরে যায়। ডিফেন্সিভ মানে হলো সেই সব সেক্টর যেমন ফার্মা, এফএমসিজি, যাদের ব্যবসায় অর্থনৈতিক মন্দার প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে। তো যখন বাজার তেজি থাকে, তখন বিনিয়োগকারীরা এই সেফ সেক্টর থেকে টাকা সরিয়ে একটু বেশি ঝুঁকি নেয় সাইক্লিক্যাল সেক্টরে। সাইক্লিক্যাল মানে? অটো, মেটালস, রিয়েলটি, এগুলো। হ্যাঁ, যারা অর্থনীতির ভালো মন্দের সাথে সরাসরি যুক্ত। তাই আজ ফার্মা একটু ব্যাকফুটে। আচ্ছা আচ্ছা। এর বাইরেও তো কিছু সেক্টর স্পেসিফিক খবর ছিল মনে হচ্ছে। হ্যাঁ ছিল, যেমন কটন আমদানিতে শুল্ক ছাড়ের একটা খবর ছিল, তাতে রেমন্ডের মতো টেক্সটাইল স্টক বেড়েছে। আবার অনলাইন গেমিং বিল অনুমোদন পেয়েছে, তাতে ডেল্টা কর্পের মতো স্টক বেড়েছে। বেশ ইন্টারেস্টিং। এবার একটু স্টক স্পেসিফিক যাওয়া যাক। কোন স্টকগুলো আজ নজরে ছিল, মানে বাড়ার দিকে কারা ছিল? বাড়ার দিকে অবশ্যই টাটা মোটরস, প্রায় 3.62% বেড়েছে। ওদের দক্ষিণ আফ্রিকায় আবার ব্যবসা শুরু করার খবরটা আছে। আর অবশ্যই অটো সেক্টরের সার্বিক আশা। তারপর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখুন, প্রায় 2.84% বেড়েছে। মূলত জিওর ট্যারিফ বাড়ানোর খবরটা কাজ করেছে। হ্যাঁ, ওটা তো বড় খবর। আর এছাড়া অ্যাডানি পোর্টস বেড়েছে প্রায় 3.22%, হিরো মোটোকর্প 2.66%, বাজাজ অটো 2.12%। এরা সবাই বেশ ভালো করেছে। আর পতনের দিকে কারা ছিল? পতনের দিকে মূলত ফার্মা স্টক, যেমন ডক্টর রেডিস প্রায় 1.40% পড়েছে, সিপলা 1.15%। এটা তো সেক্টরের সাধারণ ট্রেন্ডের সাথেই গেল। ঠিক। এছাড়া হিন্দালকো পড়েছে 1.03%, বাজাজ ফিনসার্ভ 0.98%, আর এমএনএম মানে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা অটো সেক্টরের হওয়ার সত্ত্বেও কিন্তু 0.77% পড়েছে। ও, এমএনএম পড়লো কেন? কোনো কারণ হতে পারে, স্টক স্পেসিফিক কোনো কারণ, বা হয়তো প্রফিট বুকিং হয়েছে কিছুটা। আচ্ছা, অন্যান্য কোম্পানির মধ্যে কোনো বিশেষ খবর ছিল কি, যেগুলো হয়তো নিফটিতে নেই কিন্তু বাজারে চর্চায় ছিল? হ্যাঁ, কয়েকটা ছিল। যেমন ওলা ইলেকট্রিক প্রায় 9% বেড়েছে। ওদের ফাউন্ডার কিছু বড় পরিকল্পনার কথা বলেছেন। ও, 9%, বেশ অনেকটা। হ্যাঁ, আর বেদান্তা বেড়েছে প্রায় 2.8%। ওদের বোর্ড মিটিং আছে ডিভিডেন্ড ঘোষণা নিয়ে। ব্লুস্টোন জুয়েলারির শেয়ার বাজারে ডেবিউটা বেশ সফল হয়েছে। আর ট্যাক ইনফোসেক আমেরিকায় ন্যাসড্যাকে আইপিও ফাইল করার জন্য এগোচ্ছে, এরকম একটা খবর আছে। বেশ অনেকগুলো খবর। তাহলে দিনের শেষে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? বাজারটা চলল কিসের জোরে? মূলত দেশের ভেতরের খবর, বিশেষ করে ওই জিএসটি সংস্কারের প্রত্যাশা, এটাই গ্লোবাল মার্কেটের দুর্বলতাকে ছাপিয়ে বাজারকে ঠেলে তুলেছে। আর টাকাটা ডিফেন্সিভ সেক্টর থেকে সাইক্লিক্যাল সেক্টরের দিকে ঘুরেছে। কিন্তু এই পুরোটাই তো এখনো প্রত্যাশার উপর দাঁড়িয়ে, তাই না? যদি জিএসটি সংস্কার হতে দেরি হয় বা যতটা আশা করা হচ্ছে ততটা না হয়। অবশ্যই, এটাই কিন্তু সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর এখন। এই যে র্যালিটা দেখছেন, এটা অনেকটাই প্রত্যাশার উপর ভর করে হয়েছে। যদি বাস্তবায়নে দেরি হয় বা সংস্কারটা যদি শেষ পর্যন্ত জল মেশানো কিছু হয়, তাহলে কিন্তু বাজারে একটা দ্রুত কারেকশন আসতে পারে। সেটা মাথায় রাখতে হবে। আর তার সাথে গ্লোবাল মার্কেটের দুর্বলতা বা অন্য কোনো খারাপ খবর এলে তো চাপ বাড়বেই। ভবিষ্যতের দিকে তাকিয়ে কোনো ইন্টারেস্টিং ডেটা পয়েন্ট বা ইঙ্গিত আছে? একটা জিনিস দেখতে পারেন ডেরিভেটিভস মার্কেটে। নিফটি অগস্ট ফিউচার্স কিন্তু স্পট মার্কেটের 24,980.65-এর চেয়ে বেশ কিছুটা প্রিমিয়ামে বন্ধ হয়েছে, প্রায় 25,039-এ। ও, প্রিমিয়ামে, তার মানে মেয়াদে বাজারটা আরও একটু উপরে যেতে পারে। তারা সেই দিকেই বাজি ধরছেন আপাতত। আচ্ছা, তবে দিনের শেষে পুরোটাই নির্ভর করছে ওই প্রত্যাশিত নীতিগুলো কবে এবং কতটা বাস্তবে রূপ নেয় তার উপর। এটাই এখন $1,000,000 কোয়েশ্চেন। একদম, দেখা যাক কি হয়। অনেক ধন্যবাদ আপনাকে এই বিস্তারিত আলোচনার জন্য। ধন্যবাদ।